আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকেল টাইম, আর আজকে আমরা একটু ভাজা পোড়া বানাবো, খুব অল্প করে। তো তার জন্য এখন সব কিছু রেডি করে নিচ্ছি, আর আজকে আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া করি সবাই যেন ভালোভাবে রোজাগুলো রাখতে পারে, সুস্থ থাকে। আর এদিকে আজকে আমি বানাচ্ছি মসুর ডালের পেঁয়াজু। তো মসুর ডালের পেঁয়াজুটা আমার ভীষণ পছন্দ, তার জন্য আজকে মসুর ডালের পেঁয়াজু বানাবো। মূলত রমজানে আসলে ভাজা পোড়াটা একটু কম খাওয়াই ভালো, আর তার জন্য আমরা এখন প্রতিদিন ভাজা পোড়াগুলো আসলে ভাজা পোড়ার আইটেম রাখি না, খুবই কম। যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করছি। আজকে একটু সবাই খেতে মন চাইছে ভাজা পোড়া, আর সেজন্যই এখন একটু একটু করে সব কিছু রেডি করছি। তো আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেব। আর যারা আমাদের পেজে এখনও লাইক ফলো করেননি, তারা অবশ্যই লাইক ফলো করে আমাদের পেজের পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আমার পেঁয়াজগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, একটু মচমচা করে ভেজে নেব। আমাদের ইফতারেরও আর বেশিক্ষণ সময় নেই। আমি যে সব সময় ইফতারের 10 মিনিট 15 মিনিট আগে আমি পেঁয়াজু ভাজি, কারণ তা না হলে মচমচা থাকে না। এই তো এখন তুলে নিচ্ছি। খুবই ইয়ামি একটা স্মেল লাগছে আমার কাছে, যদিও আমি রোজা, বলাটা ঠিক হচ্ছে না, তারপরেও। এদিকে আমাদের আফসিনের পাপা সালাদ কেটে নিচ্ছে। সে মোটামুটি প্রায় সব কিছুই রেডি করে ফেলেছে, এখন সালাদ কেটে নিচ্ছে। এই যে খেজুর রেডি করলো, মোটামুটি সব কিছু রেডি। আর কিছুক্ষণের মধ্যে আজান হবে। এখন সবাই বসে বসে ওয়েট করতেছে। এদিকে ফ্রুটস দিয়ে একটা কাস্টার্ড বানানো হয়েছে, দেখে তো খুবই ইয়ামি লাগছে। তো যাই হোক, আজানের পরে আমি টেস্ট করে দেখব। তো সবার জন্য রেডি করে নিচ্ছি গ্লাসে। আর ওদিকে রাফসিনের পাপা সালাদ আর ছোলাটা একসাথে মাখিয়ে নিচ্ছে, এর সাথে মুড়ি মাখানো হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।